আজকে পুরো রান্নাবান্নাটা মাই করেছে। গরম গরম লুচি আর এদিকে ঘুগনি, তার সঙ্গে লাঞ্চের মেনুতে রয়েছে আলু পটলের তরকারি। ও এটা অবশ্য ফাঁকা। এই যে আলু পটলের তরকারি, তার সঙ্গে পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলা ভেজে দিয়ে কালকে রাত্রে যেটা ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলা ভেজে দিয়ে তরকারি, আর মুসুরির ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এদিকে তার মামা চলে গেল। ফোন করো বলে দাও। খুব খুশি বুঝলে, তুমি যাওনি কিন্তু খুব খুশি নয় বুঝুকে পাঠিয়ে দিয়ে মা গেল না, খুব খুশি। চলো, আজকে আমি পুজো দিইনি, মা পুজো দিয়েছে। কত সুন্দর করে সাজিয়েছে দেখুন আমার ঠাকুর ঘরকে। আর তারপরে ঋষিকে লাঞ্চটা করিয়ে নিলাম। তারপরে ঋষিকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে বসে রয়েছি। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, ওয়েট করছি কতক্ষণে থামবে আর আমরা বেরোবো একটু বাজারের উদ্দেশ্যে। আর মোটামুটি থেমেছে, বুঝতেই পারছেন। কলেজের ওই পাশে আসলে ঋষির বাবার বাইকটা ছিল বলে আমরা কলেজের ভিতর দিয়েই চললাম দুজনে। আর জানেনই যে ও ব্লগে আসতে ভীষণ লজ্জা পায়, তাই ছাতা দিয়ে নিজের মুখকে গার্ড করে রেখেছে। এরপরে আসলাম আমরা বাগড়েচা। এখানে আসলে মায়ের জন্য কিছু পর্দা নেব, মানে আমাদের ওই বাড়ির জন্য, প্লাস আমিও কিছু পর্দা নেব। তো তার জন্য এখানে এসে পর্দার পিসগুলোকে চয়েস করে তলায় রয়েছে কিছু হালকা ওয়েটের পর্দা। আর দোকানের কালেকশনটা হেভি ওয়েট, আমরা একটু হেভি ওয়েটই চাইছিলাম, তো তার জন্য এখান থেকেই নিলাম পর্দাগুলোকে। বেশ সুন্দর কালেকশন কিন্তু। কোন প্রিন্টটা নিলাম সেটা বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত ঋষির পাপা গেছে বিলিং কাউন্টারে, তারপরে চলে আসলাম সেলেদার্সে। এখানে ঋষির জন্য জুতো নেওয়া বাকি রয়ে গেছে, তাই ওর জন্য জুতোটা নেব। যাই হোক, ওর জন্য একটা চয়েস হলো, যেটা ও অলরেডি ওই টাইপের জুতো আর কি আগে পরেছে। ওর জন্য ওই রকমই জুতো নিলাম, কারণ ওর পায়ে সব রকম জুতো ফিট হয় না। এই প্রিন্টটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঋষির বাবা যে কী খোঁজাখুঁজি করছে আমি জানি না। আর এদিকে ঋষি বসেছে তার ক্যারাম বোর্ড নিয়ে। পাপা আর বেটুতে নাকি একটু ক্যারাম বোর্ড খেলবে, আর মা এদিকে রিলস দেখতে ব্যস্ত। কে যে গুটি ফেলছে আর কে যে গুটি তুলছে এটাই বুঝতে পারছি না। দেখো ঋষি 2-3টে গুটি নিয়ে ভরে দিল কাউন্টারে, মানে ওর খেলা কমপ্লিট। এবার আমরা বেরোবো একটু ঘুরতে। আসলে আমার জিন্সের ম্যাচিংয়ে না টপটা নেওয়া হয়নি, এই জন্যই ভাবলাম একটু বেরিয়ে কিনে নিই। আর তার সঙ্গে ছোটোখাটো কিছু কেনাকাটি রয়েছে, সেগুলোও করব। দেখি কোন টপটা নেওয়া যাক। করতে আসাটা বড়ই কঠিন কাজ, কোনটা ছেড়ে কোনটা নিই, খুব কনফিউশনের মধ্যে থাকি। যাই হোক, দেখি এখন কোনটা নিই। এরপর চলে আসলাম আর এদিকে প্যান্ট, আর তার সঙ্গে কিছু গ্রসারি শপিংও রয়েছে, সেগুলোও করতে হবে। ঋষির কান্নার কারণ হচ্ছে সে এখন যাবে খেলনা কিনতে। এখানে আসতে সে বড্ড ভালোবাসে, তার একটাই কারণ, খেলার সম্ভার রয়েছে। যাই হোক, আলটিমেট এই দুটো নিল তার আর তার ভাইয়ের জন্য।